এবার অন্য খবর। সিপিএম এর সবাই ফেল, নিজেরাই নিজেদের ফেল করালেন রাজ্য কমিটির সদস্যরা। পার্টির পরীক্ষার খাতাগুলিতেই শুধু লাল দাগ, রক্তাক্ত প্রোগ্রেস রিপোর্ট নিয়ে মাথার চুল ছিঁড়ছেন নেতারা। রাজ্য প্লেনামের পরই বেঁধে দেওয়া হয় লক্ষ্যমাত্রা। কতটা এগুলো দল? ফিডব্যাক পেতে রাজ্য কমিটির নেতাদের হাতে ধরিয়ে দেওয়া হয় প্রশ্নমালা। দল যেভাবে চলছে তাতে কি আপনি সন্তুষ্ট? আপনি নিজের 100% দলকে দিতে পারছেন? নেতৃত্বে যে যেখানে রয়েছে তাদের কাজ কেমন? দলের নিষ্ক্রিয় অংশের সক্রিয়তা বাড়াতে করণীয় কি? নিষ্ক্রিয় অংশের সক্রিয়তা বাড়াতে নিজে কি করলেন? ডিসেম্বরের গোড়ায় এমনই কয়েকটি প্রশ্নপত্র ধরিয়ে দেওয়া হয় সদস্যদের হাতে। 15 ডিসেম্বরের মধ্যে উত্তর দিতে বলা হয়। তারপর সময়সীমা বাড়িয়ে 23 ডিসেম্বর করা হয়। উত্তর যা পেলেন তাতে শুধু অবাক নন, রীতিমতো উদ্বিগ্ন সাধারণ সম্পাদক। অধিকাংশ রাজ্য কমিটির সদস্যই নিজের ব্যক্তিগত পারফরমেন্সে খুশি নন। বিভিন্ন পদ আলো করে বসে থাকা নেতাদেরও ডাহা ফেল করিয়েছেন রাজ্য কমিটির সদস্যরা। রাজ্য সম্পাদক মণ্ডলের একজন নেতার ভূমিকা নির্মমভাবে কাটাছেঁড়া করা হয়েছে। ব্যক্তিগত ও পার্টিগত মূল্যায়ন দুই মিলিয়েই অধিকাংশ সদস্যই অকৃতকার্য। রাজ্য কমিটির দুদিনের বৈঠকে সাধারণ সম্পাদকের উপস্থিতিতে প্রোগ্রেস রিপোর্ট পেশ হয়েছে। রিপোর্টে দেখা যাচ্ছে সার্বিকভাবে এগোনোর থেকে পিছিয়ে গিয়েছে দল। বেশ কয়েকটি জেলায় কর্মীদের সক্রিয়তা বিজেপি এমনকি কংগ্রেসের থেকেও হতাশাজনক। করণীয় কি? প্রতিবারের মতো এবারও নেতা কর্মীদের পথে নামতে নির্দেশ দিয়েছেন সাধারণ সম্পাদক। প্রতি জেলার জন্য নির্দিষ্ট কর্মসূচিও বেঁধে দেওয়া হয়েছে। বাকিটা ভবিষ্যতের হাতে। 24 ঘন্টার জন্য মৌমিতা চক্রবর্তী, কলকাতা।